আফটারনুন। তো কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো আজকের ব্লগটা আমি মোটামুটি এখন 12:30 বাজে এখান থেকে শুরু করছি। আজকে একটু ছেলে প্রথম পরীক্ষা লেট হয়ে গেল অন্য কাজ করতে করতে, তো ওই জন্য আজকে আমি ভাত বসিয়ে দিয়ে স্নানে যাব, এসে রান্না করব। তো ভাবলাম তরকারিগুলো কেটে যাই, সবজিগুলো কাটাটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই নিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি, নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগের সাথে। তো চলো আমার ব্লগটা শুরু করতে করতে আমি আগে সবজিটা কেটে নিই, কী কী রান্না হবে আজকে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কী কী শেয়ার করতে পারি, তো চলো দেখতে থাকো আমার ব্লগটা। কুমড়ো আলু আর সজনে ডাঁটা, এখন খুব সুন্দর সুন্দর সজনে ডাঁটা উঠছে, নরম নরম। তো আমার সজনে ডাঁটা লতি ডাঁটা, মানে নরমটাই আমরা লতি ডাঁটা বলি যতক্ষণ না শক্ত না হয়। তো সেই লতি ডাঁটা দিয়ে কুমড়ো আলুর তরকারি ভীষণ ভালো লাগে। তো চলো সেটাই আমি কেটে নিচ্ছি আজকে। তো কাটতে কাটতে তোমার সাথে গল্প করছি আর আমার কাটাটা একটু শেয়ার করে নিচ্ছি। আজকে খুব দেরি হয়ে গেছে রান্না। ছেলে পরীক্ষা দিয়ে আসলো, ওকে খেতে দিলাম, আমি একটু খেলাম, খাইনি এতক্ষণ। খুব ভালো লাগে এগুলো, চোকলা ছাড়াতে হয় না। তো ফ্রেন্ডস দেখো আমি সোজা চলে এসেছি কলপারে, আমার নিত্য দৈনন্দিন যেই কাজ কাছাকাছি করা, তো সেটাই আমি করছি আজকে। তো আজকে কমই ছিল, এখন সেরকম একটা হয় না, মানে আমার নাইটিগুলো হয় সকালের দিকে, আমি স্নানের আগে আরেকবার কাচি, এটা হচ্ছে সকালবেলা। তো সেগুলো বাসি নাইটি, শাশুড়ি মা আমার আর ছেলে মেয়ের কটা জামা কাপড় আছে, তো সেটা কেচে নিচ্ছি। কেচে এবার সোজা চলে যাব ছাদে। আজকে ভীষণ রোদ উঠেছে, মানে ওয়েদারটা খুব পরিষ্কার ছিল, তো তাড়াতাড়ি ওই জন্য কাছাকাছি করে আমি ছাদে চলে যাব মেলতে। তো আমার সঙ্গে ব্লগটা দেখার জন্য কন্টিনিউ করো আর দেখতে থাকো। তো দেখো ছাদে চলে এসেছি, তোমাদের বলছিলাম প্রচন্ড রোদ উঠেছে, মানে আকাশ একদম পরিষ্কার, কিন্তু প্রচন্ড হাওয়া দিচ্ছে। ওই দেখো নিম গাছের পাতাগুলো কেমন নড়াচড়া করছে ঝড়ের মতো, মানে চৈত্র মাসে যে গাছের পুরোনো পাতাগুলো ঝরে নতুন পাতা গজায়, তো সেরকমই হাওয়া দিচ্ছে। মানে জিনিসগুলো আমি চিমটি দিতে মানে অবকাশ নেই, মানে জামা কাপড় ঝোলানোর সাথে সাথে আমাকে চিমটি দিতে হচ্ছে, নয়তো উলট পালট হয়ে যাচ্ছে। তো দেখো তাড়াতাড়ি করে মেলে আমি নিচে চলে যাব, আবার আগে মেলে নি, সেটাই তোমরা দেখো। ওই দেখো গাছগুলোর পাতা কিরম ঝড়ের মতো নড়াচড়া করছে। তোমাদের সাথে সে কাটাকাটি শেয়ার করলাম রান্নাঘরে। আর কি রান্না করব বললাম না, আজকে বেলা হয়ে গেছে, জানি না মাথায় কিছু আসছে না যে কি রান্না করব। তো তখন তো সজনে ডাঁটা দিয়ে কুমড়ো আলু দিয়ে তরকারিটা করলাম, তো সেটা শেয়ার করিনি, পরে দেখাচ্ছি। তো আরেকটা নতুন, মানে আমি এটা করি মাঝে মধ্যে, তোমার সাথে শেয়ার করা হয়নি কোনো দিন। তো দেখো ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিই নতুন একটা রেসিপি। এটা হচ্ছে বেগুন,
এটা হচ্ছে বেগুন, পেঁয়াজ কুচি দিয়ে আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে বেগুনটা করলাম। আর এটা হচ্ছে গন্ধলেবু পাতা, একটু ঠান্ডা হলে এটার মধ্যে মিক্স করে দেবো, দিয়ে দেখবো খুব সুন্দর একটা সেন্ট বেরোয়, খেতেও খুব দারুণ লাগে। তো এটাই ছিল আমার বেগুনের একটা নতুন রেসিপি। আর এই যে গন্ধলেবু পাতাগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দেবো বেগুনটা একটু ঠান্ডা হওয়ার পর। তো চলো এই রেসিপিটা একটু শেয়ার করে নিলাম। দেখো এই কলের পাড়ে এই জায়গা দিয়ে রান্নাঘরের জল পড়ে, আর এখানে সমস্ত জল পড়ে প্রচুর শ্যাওলা হয়েছে। তো প্রতিদিনই ভাবি করবো করবো আর করা হয় না, তো আজকে করেই ফেলছি। তো দেখো এগুলো একটু করে নিই। কিরম ফ্যান উঠছে, তো দেখো কেমন শ্যাওলা উঠেছে, কাছে নিয়ে কেমন শ্যাওলা হয়েছে দেখো। তো ফ্রেন্ডস দেখো আমি সব কাজটা সেরে আমি কলপাড়ে চলে এসেছি। অনেকদিন ধরে ভাবছি যে কলপাড়টা একটু পরিষ্কার করব, কেননা বাসন টাসন মাজা হয়, তারপরে রান্নাঘরে নালি দিয়ে যে জল বেরোয় ফ্যান ট্যান, মানে তেলের জল টল কড়াই ধোয়া, তো সেগুলো প্রচণ্ড স্লিপ হয়ে গেছে, হাঁটতে পারছিলাম না, ড্রেনের ধার দিয়ে হাঁটতে হাঁটতে হচ্ছিল। তো আজকে আমি কলপাড়টা পরিষ্কার করেই নিলাম। দেখো অ্যাসিড দিয়ে কীভাবে মানে এত শ্যাওলা স্লিপ হয়েছে, মানে ফুলে উঠছে। তো সেটাই আমি একটা প্লাস্টিক দিয়ে ঘষে ঘষে কলপাড়টা পরিষ্কার করে নিচ্ছি। তো তোমরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো ব্লগটা পুরো দেখার জন্য। তো আজকে টিভি ঘরটা একটু ভালো করে ক্লিন করবো, কেননা ভাবি সকালে মুছে যায়, অনেক আমরা চটি পরে হাঁটাচলা করি। তো আগে ঝাড় দিয়ে আমি দেখো মুছে নিচ্ছি, অনেক দিনে আমি নিজে মুছি না। তোমাদেরকে আগে বলেছি ভাবি যতই পরিষ্কার করুক, আমার নিজস্ব একটা পরিষ্কার আছে, মানে আমি নিজে হাতে করলে সেটা শান্তি পাই, কিন্তু রোজ দিন তো সেটা হয়ে ওঠে না। ভাবি রোজ রেগুলারে ডিউটি করে যায়, তো যেদিন একটু টাইম পাই মনে হচ্ছে আজকে ঘরটা একটু বেশি করে ক্লিন করার দরকার, তো সেদিনে আমি মোছামুছি করি। আর ঝাড় তো রোজ দিনই দিই স্নানের আগে, তোমরা জানো। তো চলো সেটাই আমি পরিষ্কার করে ক্লিন করে নিচ্ছি একটু ফিনাইল দিয়ে। তো চলো দেখতে থাকো, ও আমি ঘরটা পুরো মুছে নিচ্ছি। দেখো তোমরা দেখলে আমি ঘর মুছছিলাম, তারপরে চলে আসলাম সোজা রান্নাঘরে। তো দেখো এটা কালকের একটু শুক্তো ছিল, তো আজকে আমি যেটা রান্না করেছি সেটা হলো এই দেখো কুমড়ো আলু, আর এখন সজনে ডাঁটা খুব পাওয়া যাচ্ছে বাজারে, এই লতি ডাঁটাগুলো আমার খুব ভাল লাগে, তো সেটা দিয়ে একটা তরকারি করলাম। আর হচ্ছে এখানে কি আছে, ও এই যে বেগুন দিয়ে সেই মানে গন্ধলেবু পাতা দিয়ে বেগুন দিয়ে খুব ভালো লাগে, খেয়ে দেখবে তোমরা। আর হচ্ছে এই যে ডাল লাউ দিয়ে করেছি, আর এখানে কালকের একটু ছেলেমেয়ের জন্য মাংস, আমরা নিরামিষই খাবো। তো চলো আজকেই ছিল এটার রেসিপি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করো।
আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছো অবশ্যই চ্যানেলটা পুরো ভিডিও ওয়াচ করে তবে সাবস্ক্রাইব করো। আর যারা নতুন বন্ধু হয়েছো বা আমি যাদের নতুন বন্ধু গেছি যাদের ঘরে, অবশ্যই উভয়কে সাপোর্ট করো। এই যে ইউটিউব প্ল্যাটফর্মটা কেউ কাউকে সাপোর্ট ছাড়া এগোতে পারে না। তো চলো আজকের মতো টাটা বাই, আবার একদিন আসবো অন্য একটা ব্লগের সাথে, অন্য একটা নতুন দিনের সাথে। টাটা।